হ্যালো স্টুডেন্টস, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে, রাত পেরোলে কিন্তু পরীক্ষা। আজকে ভিডিওতে আলোচনা করব দলবদ্ধ আলোচনা বা গ্রুপ ডিসকাশন। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে দেবো। এই প্রশ্নগুলো না পড়ে পরীক্ষায় কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা যে সাজেশন রয়েছে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের টিচার্স, বেঙ্গলি টিচার্সদের দ্বারা প্রোভাইড করা সাজেশন, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, ছাড়া যাবে না কিন্তু। হ্যাঁ, 2 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো প্রথমে বলি। দলবদ্ধ আলোচনার দুটি সুবিধা লেখো, ভীষণ ইম্পর্টেন্ট, ছাড়া যাবে না, ঠিক আছে? একজন সফল আলোচকের দুটি গুণ উল্লেখ করো, ভীষণ ইম্পর্টেন্ট। তিনটাই ইম্পর্টেন্ট রয়েছে, 4 নম্বরটাও ইম্পর্টেন্ট। দলবদ্ধ আলোচনায় কোন দুটি বিষয় এড়িয়ে চলা উচিত, এটা মোটামুটি হালকার উপর দিয়ে পড়বে, তেমন একটা ইম্পর্টেন্ট কিন্তু নয়। 5 নম্বরটা দেখো, একজন ভালো শ্রোতার দুটি বৈশিষ্ট্য লেখো, খুব ইম্পর্টেন্ট। দলবদ্ধ আলোচনায় সময় ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। একটি সফল দলবদ্ধ আলোচনা দুটি পূর্ব শর্ত উল্লেখ করো, মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। দলবদ্ধ আলোচনায় সিদ্ধান্তে পৌঁছানো বলতে কি বোঝো, মোটামুটি হালকার উপর দিয়ে পড়বে। 9 নম্বরটা দেখো, দলবদ্ধ আলোচনায় কোন দুটি ভুল করা উচিত নয়, মোটামুটি পড়বে। 10 নম্বরটা খুব ভালো মতো পড়বে, ঠিক আছে? দলবদ্ধ আলোচনায় বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গির গুরুত্ব, ঠিক আছে? এবার আসি হচ্ছে প্রশ্নমান 3, দলবদ্ধ আলোচনায় প্রথম বক্তা ও শেষ বক্তার কি ভূমিকা থাকে, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বর যেটা রয়েছে, দলবদ্ধ আলোচনার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট। দলবদ্ধ আলোচনার প্রার্থীর নেতৃত্ব দানের ক্ষমতা কিভাবে প্রতিফলিত হয়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর দেখো, দলবদ্ধ আলোচনায় একজন অংশগ্রহণকারীর কি কি প্রস্তুতি নেওয়া উচিত, মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। দলবদ্ধ আলোচনায় কিভাবে নিজের বক্তব্য কার্যকরভাবে উপস্থাপন করা যায়, মোটামুটি হালকার উপর দিয়ে এটাও দেখে যেতে পারো, ঠিক আছে? দলবদ্ধ আলোচনায় সংগঠন ক্ষমতা কেন জরুরি, পড়ে যাবে এটা ভালো মতো, ঠিক আছে? বিরোধিতা কিভাবে সামলানো যায়, ঠিক আছে? মানে বিরোধিতাকে কিভাবে সামলানো যায় দলবদ্ধ আলোচনায়, এটাও কিন্তু ভালো মতো পড়ে যাবে। দলবদ্ধ আলোচনায় দৃষ্টিভঙ্গি স্বচ্ছতা কতটা প্রভাব ফেলে, এটাও কিন্তু পড়ে যাবে, ঠিক আছে? শ্রবণ দক্ষতা খুব ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10 নম্বরটা যেটা রয়েছে, দলবদ্ধ আলোচনায় দলীয় সংসদ মানে সদস্য হিসাবে কিভাবে ইতিবাচক ভূমিকা রাখা যায়, এটাও কিন্তু মোটামুটি হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। 6 মার্কসের এবার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো বলে দিচ্ছি। 1 নম্বর দেখো, দলবদ্ধ আলোচনার প্রধান শর্তগুলি লিপিবদ্ধ করো, খুব ইম্পর্টেন্ট। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সমান গুরুত্বপূর্ণ, এই যে বিষয়টা, এই বিষয়ে একটি দলবদ্ধ আলোচনা প্রস্তুত করতে বলছে, হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো এটা, ঠিক আছে? একটি সফল দলবদ্ধ আলোচনার জন্য একজন অংশগ্রহণকারীর কি কি গুণ থাকা প্রয়োজন, হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। দলবদ্ধ আলোচনায় কিভাবে নিজের বক্তব্যকে যুক্তিপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা যায়, তা বিস্তারিতভাবে আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। দলবদ্ধ আলোচনা এবং বিতর্ক এর মধ্যে পার্থক্যগুলি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট এই পার্থক্যটা। দলবদ্ধ আলোচনায় একজন সফল সঞ্চালকের ভূমিকা কি হতে পারে, ভালো মতো এটাও পড়ে যাবে, দেখে যাবে, ঠিক আছে? দলবদ্ধ আলোচনায় অংশগ্রহণকারী সমস্যা সমাধানের ক্ষমতা কিভাবে বিচার করা যায়, তা আলোচনা করো, এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। দলবদ্ধ আলোচনায় সময় ব্যবস্থাপনা এবং দৃষ্টিভঙ্গি স্পষ্টতা এর গুরুত্ব আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, এই যে কোয়েশ্চেন গুলো আছে, আমি বলছি না প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করে যাবে, প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও ভালো মতো, ঠিক আছে? বুঝে পড়ে যাও, দেখবে অটোমেটিকলি যে কোনো কোয়েশ্চেন আসছে তোমরা লিখে দিয়ে আসতে পারছো। আরো একটা সাজেশন থাকবে, যে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসছে, প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে অ্যাটলিস্ট, ঠিক আছে? মানে খাতা কিন্তু ব্ল্যাঙ্ক রেখে আসবে না, অ্যাটেন্ড করার চেষ্টা করবে। 12 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোর মধ্যে ফার্স্ট যেটা রয়েছে, দলবদ্ধ আলোচনা দলীয় কাজ এবং নেতৃত্ব প্রদানের এক গুরুত্বপূর্ণ মাধ্যম, এই শিরোনামে একটি প্রবন্ধ রচনা করো, এটা কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। একটি সফল দলবদ্ধ আলোচনা মানে এটার প্রস্তুতি, অংশগ্রহণ, একটা সফল দলবদ্ধ আলোচনার প্রস্তুতি, তার অংশগ্রহণ এবং ফলাফলের একটি সমন্বিত রূপ, এই যে কথাটা, এই বিষয়টির উপর একটি বিস্তারিত রচনা লিখতে বলছে, হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দলবদ্ধ আলোচনার গুরুত্ব কি এবং একজন প্রার্থীকে
কেন এই বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত তা সবিস্তারে আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। দলবদ্ধ আলোচনায় একজন অংশগ্রহণকারী ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলো সেগুলো কি কি হতে পারে এটাও কিন্তু ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, 4 নম্বরটা। 5 নম্বরটা দেখো, দলবদ্ধ আলোচনায় একজন প্রার্থীর যোগাযোগ দক্ষতা, যুক্তি প্রদানের ক্ষমতা এবং সমন্বয় সাধন ক্ষমতা কিভাবে বিচার করা যায় তা উদাহরণ সহ আলোচনা করো। এটাও কিন্তু হালকার উপর দিয়ে দেখে যেতে কিন্তু পারো। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের লাস্ট মিনিট সাজেশন। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো, এই দুটো কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। পরবর্তী সেমিস্টারে যদি যুক্ত হতে চাও এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। কোনো অসুবিধা হলে কল করে নেবে। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।